হ্যালো, আমি ভেঙ্কটেশ রাজকুমার, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাইয়ের কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট। আজ আমি নেফ্রোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি হলো কিডনি বায়োপসি। বায়োপসি বলতে আমরা একটি ছোট সূচ কিডনিতে প্রবেশ করাই, সেখান থেকে একটি ছোট টুকরো নিই এবং মাইক্রোস্কোপের নিচে দেখে কিডনি সম্পর্কিত টিস্যু সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। তাহলে বায়োপসি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখনই বায়োপসি নিয়ে কথা বলেন তখনই রোগীর মনে প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো, আমরা কি ক্যান্সার নিয়ে কথা বলছি? আমি সরাসরি সেই ভয়টা দূর করতে পারি, বলছি এটা ক্যান্সার ছাড়া অন্য কিছু। কিডনির ক্ষেত্রে আমরা ক্যান্সার খুঁজে বের করার জন্য বায়োপসি করি না, বরং আমরা কিডনির সমস্যার কারণ জানার জন্য বায়োপসি করি। তাই বায়োপসির কিছু নির্দিষ্ট কারণ আছে, যার মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হলো প্রস্রাবে প্রোটিন পাওয়া। সাধারণভাবে আমাদের প্রস্রাবে প্রোটিন থাকে না। যখন কারো প্রস্রাবে তার বয়স, জাতি বা অন্যান্য বিষয়ের তুলনায় স্বাভাবিকের চেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, তখন আমরা সাধারণত বায়োপসি করি কারণটা জানার জন্য, যাতে আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারি এবং রোগ সারাতে পারি। এছাড়াও যখন কারো কিডনি বিকল হয়, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা বিঘ্নিত হয় এবং তার কারণ স্পষ্ট নয়, তাহলে অপ্রত্যাশিত কিডনি বিকল হওয়া, এটাই কিডনি বায়োপসির দ্বিতীয় সবচেয়ে সাধারণ কারণ। এটা সাধারণত একটি ডেকেয়ার প্রক্রিয়া। এটি কোনো সার্জারি নয়। আপনাকে শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, অর্থাৎ কোনো কাটাছেঁড়া বা তেমন কিছুই হবে না। আমরা আপনার পিঠের নিচের অংশে, অর্থাৎ পেটের নিচের দিকে ছোট অ্যানেস্থেসিয়া দেব এবং আমরা একটি আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা একটি সূচ প্রবেশ করাবো, কিডনি থেকে ছোট্ট একটি অংশ, প্রয়োজন অনুযায়ী 1 বা 2 টুকরো সংগ্রহ করব এবং তা মাইক্রোস্কোপে দেখব। এতে কিডনির সমস্যার প্রকৃতি, সমস্যার স্থায়িত্ব এবং সম্ভাব্য চিকিৎসার বিকল্প সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। বায়োপসি করার মাধ্যমে আমরা এইসব তথ্য পেতে পারি এবং কিডনি সংক্রান্ত রোগগুলোকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি, যাতে অনেকগুলো রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয়। ধন্যবাদ।